আসসালামু আলাইকুম বন্ধুরা। ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার পুরো বিল্ডিংটা হঠাৎ করে ঘিরে গেছে এক অদ্ভুত কালো দেয়ালে। না কোনো দরজা, না কোনো জানালা, না কোনো সিগন্যাল, আর না কোনো সাহায্যের রাস্তা। আর এই দেয়াল ভাঙার চেষ্টা করলেই মৃত্যু নিশ্চিত। আর আশ্চর্যের বিষয় হলো দেয়ালটা কোনোভাবে ভাঙা যায় না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ব্রিক নামের এই সিনেমাটি, যেখানে একজন দম্পতি আটকা পড়ে অদ্ভুত দেয়ালে ঘেরা একটি ঘরে, যেখান থেকে বের হতে হলে ক্রমশ তাদের মৃত্যুর সাথে লড়তে হবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতে আমরা একজন দম্পতিকে দেখতে পাই, যাদের নাম ছিল টিম এবং অলিভিয়া। আসলে টিম ছিল একজন গেম ডেভেলপার এবং অলিভিয়া ছিল একজন আর্কিটেক্ট। আর এখান থেকে আমরা জানতে পারি যে একসময় টিম এবং অলিভিয়া একে অপরকে প্রচন্ড ভালোবাসতো, যার জন্য একসময় তারা বিয়েও করে নিয়েছিল। কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। আর এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় অলিভিয়া প্রসবকালীন সময় তার বাচ্চা মারা যায়। আর মূলত এই ঘটনার পর থেকে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যায়। তবে অলিভিয়া টিমকে প্রচন্ড ভালোবাসতো, যার জন্য সে টিমের কাছে ফিরে আসে, যাতে সবকিছু ঠিক করে আবার নতুন করে জীবন শুরু করতে পারে তারা। তো ঘর থেকে বের হতেই বাড়ির মালিক ফ্রেডম্যানের সাথে দেখা হয় তাদের। আসলে টিম যে বিল্ডিং এ থাকে, ফ্রেডম্যান সে বিল্ডিং এর সংস্কারের কাজ করছে। আর এখানে তারা জানতে পারে শহরের হারবার সিটিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ড লেগেছে। এখন কিভাবে সেখানে আগুন লেগেছে তারা কেউ জানে না। তবে বন্ধুরা, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাথে এই সিনেমার একটি গভীর সিকোয়েন্স লুকিয়ে আছে, যেটা আমরা সিনেমার সামনে জানতে পারবো। পরক্ষণে অলিভিয়া টিমকে একটা গাড়ির সামনে আনে। আসলে এটা ছিল সেই গাড়ি যেটা দিয়ে একসময় তাদের প্যারিসে ঘুরতে যাওয়ার কথা ছিল। তবে তাদের বাচ্চা মারা যাওয়ার কারণে তাদের সম্পর্কে এতটাই ফাটল ধরেছে যে আজ অব্দি একসাথে তারা এখনো কোথাও ঘুরতে যায়নি। যার জন্য অলিভিয়া তাদের সম্পর্ক ঠিক করার জন্য টিমকে আবার একসাথে প্যারিসে ঘুরতে যাওয়ার কথা বলে, এমনকি যার জন্য অলিভিয়া তার চাকরিটাও ছেড়ে দিয়েছিল। তবে টিম এখানে তাকে সরাসরি মানা করে দেয়। সে জানায় যে নতুন একটি গেম তৈরির জন্য সে অনেক ব্যস্ত, যার জন্য সে পরবর্তীতে যাওয়ার কথা বলে। আর এটা শোনার পর অলিভিয়ার মন একদম ভেঙে যায়, এমনকি সে সারা রাত কান্না করেই কাটিয়ে দেয়। সকাল হতেই টিম দেখে অলিভিয়া একাই চলে যাচ্ছে। এমনকি অলিভিয়া টিমকে বলে সে আর কখনোই ফিরে আসবে না, সে তার জীবন থেকে একেবারে চলে যাচ্ছে। আর এটা বলে দরজা খুলতে তাদের চোখ পুরো কপালে উঠে যায়। তারা দেখে যে তাদের দরজার সামনে অদ্ভুত এক কালো দেয়ালের কারণে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। আর এখানে অলিভিয়া তো ভেবেই নেয় যে হয়তো এটা টিমের কাজ, কারণ টিম তো তাকে যেতে দিতে চায় না। তবে টিম তাকে বারবার বলে যে সে নিজে জানে না এই অদ্ভুত দেয়ালটা কোথা থেকে আসলো। আর বন্ধুরা, এই সিনেমার নাম যেহেতু ব্রিক, তাই আমরা এই অদ্ভুত দেখতে দেয়ালটাকে ব্রিক বলে ডাকবো। তো যাই হোক, অলিভিয়া ভয়ে রীতিমতো ঘরের সবগুলো জানালা খুলে ফেলে। তবে সবগুলো জানালে অদ্ভুত ব্রিক দিয়ে বন্ধ করা ছিল। আর টিম সেই ব্রিকের সামনে থেকে চলে আসতেই সেই ব্রিক অদ্ভুতভাবে গ্লিচ করে ওঠে, যেটা টিম লক্ষ্য করে না। এবং অলিভিয়া আর টিম লক্ষ্য করে যে তাদের মোবাইলে কোনো সিগন্যাল নাই, এমনকি তাদের ওয়াইফাইয়ের সিগন্যালও চলে গেছে এই ব্রিকের কারণে। ঠিক তখনই টিম তার মোবাইল ব্রিকের কাছে নিতে অতিরিক্ত ম্যাগনেটিক ফোর্সের কারণে তার মোবাইল ফ্লিকার করতে থাকে। এমনকি অলিভিয়া সে ব্রিক ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে চাইলে সে মেশিনটাই গরম হয়ে পুরো লাল হয়ে যায়। তবুও সে ব্রিকের কিছু হয় না। আর তারা সবচেয়ে আশ্চর্য হয় তখন, যখন দেয়ালে অসংখ্য ফুটো করার পরও তারা দেখে চারিদিক থেকে সে ব্রিক ঘিরে রেখেছে তাদের বাড়িটাকে। এমন অবস্থায় তারা লক্ষ্য করে যে তাদের পাশের ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসছে। বিষয়টা দেখার জন্য তারা ড্রিল মেশিন দিয়ে দেয়াল ছিদ্র করতেই তারা দেখে যে পাশের ঘরে আছে একজন দম্পতি, মার্ভিন এবং আনা। তবে মার্ভিন ছিল প্রচন্ড ড্রাগ এডিক্টেড, যার জন্য সে নেশায় পড়ে ভয়ে চিল্লাতে থাকে। তবে টিম তাকে শান্ত করে ঘরে যেতেই সে লক্ষ্য করে ঘরের সবগুলো পানির লাইন থেকে পানি আসছে না। অর্থাৎ তাদের ঘরে যতটুকু পানি স্টক করা আছে সেটা দিয়ে তাদের চালাতে হবে। তবে কতদিন তাদের এখানে আটকে থাকতে হবে তা তারা কেউ জানে না। তবে এইটুকু বুঝতে পারে তারা, যদি খুব দ্রুত এই ঘর থেকে বের না হয় তাহলে পানি শূন্যতা আর খাদ্যের অভাবে তারা মারা যাবে। তখন টিম অলিভিয়াকে বলে হয়তো এটা কোনো গেমের মতো, যেটা শোনার পর অলিভিয়া টিমের উপর অনেক রেগে যায়। কারণ অলিভিয়া তো আগের দিন প্যারিসে যেতে চেয়েছিল, কিন্তু টিমের ব্যস্ততার কারণে তারা যেতে পারেনি। আর তখন যদি তারা প্যারিসে চলে যেত তাহলে হয়তো আজ এখানে তারা আটকা পড়তো না, যার জন্য তাদের দুজনের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়। আর টিম তার রাগ কন্ট্রোল করতে না পেরে তার মোবাইল ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। তবে কিছুক্ষণ পর টিম লক্ষ্য করে যে
ম্যাগনেটিক ফিল্ডের কারণে সে ব্রিকের গায়ে তার মোবাইলের একটা লোহার টুকরো আটকে আছে, যেটা দেখে তারা অবাক হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে তাদের ঘরে থাকা যত লোহার জিনিস ছিল সেইগুলো সেই ব্রিকের গায়ে লাগিয়ে দেয়। এবং অলিভিয়া লক্ষ্য করে যে ব্রিকের গায়ে 4টা এমন স্কোয়ার শেপ রয়েছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি রয়েছে। তখন অলিভিয়া সে দরজা খোলার চেষ্টা করার জন্য সবগুলো লোহার জিনিস সে 4টা স্কোয়ার শেপের মধ্যে রাখে। তবে পরক্ষণে অতিরিক্ত ম্যাগনেটিক ফোর্সের কারণে ব্রিকে লাগানো সবগুলো লোহার জিনিস বাইরের দিকে ছিটকে আসে, আর যার জন্য এখানে অলিভিয়াকে বাঁচাতে গিয়ে টিম অনেকটা আঘাত পায়। তার পিঠে মূলত ছিটকে আসা লোহার অনেক জিনিস গেঁথে যায়। তবে পরক্ষণে অলিভিয়া টিমের পিঠ থেকে সবগুলো লোহার টুকরো বের করে ব্যান্ডেজ করে দেয় এবং প্রতিমধ্যে তাদের পাশের ঘর থেকে প্রচন্ড চিৎকারের শব্দ আসে। কি ঘটেছে এটা দেখার জন্য ছিদ্র দিয়ে উকি দিতে তারা দেখে ঘরের সবকিছু মেঝেতে পড়ে আছে এবং তীব্র এক চিৎকারের সাথে সবকিছু নীরব হয়ে যায়। পরিস্থিতি খারাপ বুঝে তারা সে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে কি ঘটেছে তা দেখার জন্য। তবে ভেতরে প্রবেশ করতেই তারা মেঝেতে রক্ত দেখতে পায় এবং একটু সামনে যেতেই আনা নামের সে মেয়েটাকে সেন্সলেস অবস্থায় পায়। প্রতিমধ্যে মার্ভিন প্রচন্ড অ্যাডিক্টেড অবস্থায় টিমের উপর আক্রমণ করে বসে। তবে কোনো মতে টিম নিজেকে সামনে মার্ভিনকে মারতেই যাবে, ঠিক তখনই মার্ভিনের গার্লফ্রেন্ড আনা টিমকে বাধা দেয় যে তার কোনো দোষ নেই। আসলে বন্ধুরা, আনা সে ব্রিক ভাঙার সময় ভুলবশত সে মার্ভিনের ওপর আঘাত করে ফেলে, যার রক্ত টিম মেঝেতে দেখে ভেবেছিল যে হয়তো মার্ভিন আনাকে মারতে চেয়েছিল, আর যার কারণে টিম মার্ভিনকে আঘাত করে। এবং পরক্ষণে প্রচন্ড নেশাগ্রস্ত থাকার কারণে টিম মার্ভিনের 2 হাত বেঁধে রাখে যাতে করে সে নেশাগ্রস্ত অবস্থায় কারো ওপর প্রাণঘাতী আক্রমণ করে না বসে। এবং টিম চলে যায় ঘরে থাকা কোনো দরকারি জিনিস আছে কিনা তা খুঁজতে। তবে সে সেখানে একটি প্রাইভেট রুম পায়, যেটা দরজা ভেঙে ভেতরে খোঁজাখুঁজি করতেই সেখানে বিশাল বড় একটি কুঠার পায় তারা, যেটা দিয়ে প্রচন্ড জোরে আঘাত করে ব্রিক ভাঙার চেষ্টা করে। তবে কোনো লাভ হয় না, এতটাই শক্ত ছিল ব্রিকটা যে টিম কোনোভাবে তা ভাঙতে পারে না। তখন অলিভিয়া টিমকে নিচের ফ্লোর ভেঙে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কথা বলে। আসলে তার মতে এই বাড়ি প্রায় 100 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা এবং সে সময় প্রতিপক্ষের বিমান হামলা থেকে বাঁচার জন্য এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে একটি বাংকার তৈরি করা হয়েছিল, যেটা কিনা আবার সাবওয়ে রেল লাইন অর্থাৎ মাটির নিচে রেল লাইনের সাথে যুক্ত হয়েছে, যে রাস্তা দিয়ে তারা বাইরে যেতে পারবে। এবং অলিভিয়ার কথা মতো টিম তাৎক্ষণিক কুঠার দিয়ে ফ্লোর ভেঙে নিচের ফ্লোরে যায়, যে ফ্লোরে মিস্টার ওসল্ট নামের এক বৃদ্ধ এবং তার একমাত্র নাতনি লিয়া থাকতো। তবে টিম নিচে যেতে মিস্টার ওসল্ট তাকে গান পয়েন্টে নেয়, কারণ মিস্টার ওসল্ট মনে করে যে এই লোকগুলো তাদের ঘরের সমস্ত খাবার নিয়ে যাবে। তখন সবাই তাকে শান্ত করে বোঝায় যে তারা সবাই আন্ডারগ্রাউন্ডের বাংকারের রাস্তা ধরে বাইরে বের হতে পারবে। তবে মিস্টার ওসল্ট ছিল একজন নাছোড়বান্দা, তাদের কোনো কথা বিশ্বাস করতে চায় না। তবে ঠিক তখনই মিস্টার ওসল্টের নাতনি লিয়া আসে এবং তাকে শান্ত করে সব বুঝিয়ে বলে, যার জন্য সে টিমের কথায় রাজি হয়ে যায়। এবং মার্ভিন তখন ফ্লোর ভাঙতে লাগলে টিম লক্ষ্য করে ঘরে লাগানো স্মোক ডিটেক্টরের ভেতরে একটি হিডেন ক্যামেরা লাগানো। টিম তখন মিস্টার ওসল্টকে জিজ্ঞেস করে এটা সে লাগিয়েছে কিনা। তবে মিস্টার ওসল্ট তাকে বলে সে এটা লাগায়নি, এমনকি সে জানা এই স্মোক ডিটেক্টর তো বাড়ির মালিক ফ্রেডম্যান লাগিয়েছিল। তখন টিম বুঝতে পারে যে ফ্রেডম্যান আসলে খুবই নোংরা প্রকৃতির একজন মানুষ, কারণ সে প্রত্যেকের ঘরে এই হিডেন ক্যামেরার মাধ্যমে সবার প্রাইভেসি নষ্ট করছিল। তবে সে কেন এই ক্যামেরা লাগিয়েছিল তা জানার জন্য দেয়াল ভেঙে ফ্রেডম্যানের ঘরে পৌঁছায়, যেটা কিনা ছিল মিস্টার ওসল্টের পাশের ঘর। তবে সেখানে পৌঁছে তারা যা দেখে তাতে তাদের রক্ত পুরো শীতল হয়ে যায়, কারণ সেখানে ছিল ফ্রেডম্যানের বিভৎস মরা দেহ। তার 2টা হাতই অদ্ভুতভাবে কাটা ছিল, যার জন্য প্রচন্ড রক্তক্ষরণের কারণে সে মারা যায়। আর আশ্চর্যের বিষয় হলো তার হাতের কাটা অংশ সেখানে ছিল না। তখন টিম সেখানে থাকা ফ্রেডম্যানের মোবাইল হাতে তুলে নেয় এবং তার মোবাইলে সে দেয়াল অর্থাৎ ব্রিকের কিছু ছবি পায়। তখন টিম খুব ভালো করে বুঝতে পারে যে তার মৃত্যু কোনো না কোনো ভাবে এই ব্রিকের কারণেই হয়েছে। তবে তারা এটা উপেক্ষা করে নিচের ফ্লোর ভাঙতে থাকে, কিন্তু এক পর্যায়ে হঠাৎ করে সে পুরো ফ্লোরটাই নিচে ভেঙে পড়ে, যার জন্য তারা সবাই অনেকটা আঘাত পায়। তবে সেখানে তাদের ইউরি নামের একজনের সাথে দেখা হয়। আসলে এই ফ্লোরটা ছিল এলটন নামের একজনের। তবে ইউরি তাদের জানায় যে সে এলটনের বন্ধু, কিছুদিনের জন্য সে এখানে ঘুরতে এসে আটকা পড়ে যায়। তখন টিম তাকে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে বের হওয়ার কথা বললে আসলে তার মতে বাইরে হয়তো কোনো নিউক্লিয়ার হামলা বা কোনো জঙ্গি ভাইরাস বা কোনো বিষাক্ত গ্যাস রয়েছে,
আর এই গ্যাস থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য এই ব্রিক দেওয়া হয়েছে। তখন অলিভিয়া এলটন কোথায় আছে তা জিজ্ঞেস করতেই সে বলে, আসলে এলটন সে ব্রিকের সাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে তার হার্ট অ্যাটাক আসে, কারণ তার হার্টে একটি পেসমেকার লাগানো ছিল। আর সে ব্রিক থেকে আসা ম্যাগনেটিক ফোর্সের কারণে তার হার্ট অ্যাটাক আসে, যার জন্য সে সেখানে মারা যায়। তবে তার কথা কেউ পুরোপুরি বিশ্বাস করতে পারে না, যার জন্য তারা সবাই ফ্লোর ভাঙতে চলে যায়। কিন্তু লিয়া সেখানে থাকা টেবিলে কিছু পেপার দেখতে পায়, যেগুলো দেখে মনে হচ্ছিল যে এলটন সে ব্রিক খোলার চেষ্টা করছিল। তখন ইউরি তাকে বলে যে এলটন পুরো পাগল হয়ে গিয়েছিল সে দরজা খোলা রিসার্চ করতে গিয়ে। অন্যদিকে আমরা দেখতে পাই টিম সে ফ্লোর ভেঙে ফেলে এবং তারা সে বিল্ডিং এর বেসমেন্টে চলে আসে এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা সেই আন্ডারগ্রাউন্ডের দরজা খুঁজে পায়। তবে দরজা খুলতে তাদের চোখ রীতিমতো কপালে উঠে যায়, কারণ বের হওয়ার সেই একমাত্র রাস্তা, যেটা কিনা ছিল মাটির প্রায় 2 মিটার নিচে, সেটাও ব্রিক দ্বারা বন্ধ ছিল। যেটা দেখার পর মার্ভিন পুরো রেগে যায় এবং হাতে থাকা কুঠার দিয়ে ব্রিকে সজোরে আঘাত করতে থাকে। তবে সবাই তাকে শান্ত করে চুপ করতে বলে, কিন্তু হঠাৎ করে সে মিস্টার ওসল্ডের কাছে থাকা বন্দুক দিয়ে সে ব্রিকের উপর পরপর কয়েকটা গুলি করতে থাকে। তবে ব্রিকে ম্যাগনেটিক ফোর্স থাকার কারণে সেই গুলিগুলো একই গতিতে তাদের দিকে ছুঁড়ে মারে, যার জন্য সবাই সাথে সাথে ফ্লোরে শুয়ে পড়লেও মিস্টার ওসল্ডের বয়স বেশি থাকায় সে ডাউন হতে পারে না, যার জন্য একটা গুলি এসে সোজা তার বুকে লাগে এবং সেখানে সে মারা যায়। তবে তার মৃত্যুতে লিয়া এখানে খুবই আপসেট হয়ে যায় এবং সে এসব কিছুর জন্য মার্ভিনকে দোষারোপ করতে থাকে। পরবর্তীতে তারা সবাই এক জায়গায় বসে তাদের অতীতে ঘটে যাওয়া কিছু কথা শেয়ার করে। এই যেমন আনা বলে যখন সে 15 বছরের ছিল তখন একটা সাইকেল অ্যাক্সিডেন্টের কারণে সে 2 মিনিটের জন্য মারা গিয়েছিল। অন্যদিকে লিয়া বলে 2 বছর আগে তার মা ক্যান্সারে মারা যায় এবং ইউরি বলে সে একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু সে একজন অপরাধীকে মেরে ফেলে। এবং কথায় কথায় সেখানে টিম এবং অলিভিয়ার বাচ্চা নষ্টের কথা উঠলে টিম প্রচন্ড রেগে যায় এবং তাদের আবারও ঝগড়া শুরু হয়। তাদের ঝগড়া চরম পর্যায়ে উঠে যায়, তবে এক পর্যায়ে তারা শান্ত হয়ে যায় এবং এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তবে সেখানে তারা এলটনের আঁকা কিছু নকশা খুঁজে পায়, যে নকশাগুলো দেখে কিছু বোঝা যায় না, তবে এইটুকু খুব ভালো করে বোঝা যায় যে এলটন কোনো পাজেল পূরণ করে বা অন্য কোনো ভাবে সে ব্রিক ভাঙার চেষ্টা করছিল। সেখানে তারা ইপসিলন ন্যানো ডিফেন্স কোম্পানির একটি কার্ড পায়। আসলে এলটন ছিল একজন প্রোগ্রামার, আর এটা ছিল সেই কোম্পানি যেখানে একটু আগে আগুন লেগেছিল। হয়তো এটার জন্যই এই ব্রিক সক্রিয় হয়ে গিয়েছিল। অন্যদিকে টিম ফ্রেডম্যানের ঘরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সেখানে সে একটি হিডেন ঘর খুঁজে পায়। তবে সেই ঘর খোলার জন্য 4 ডিজিটের একটি কোড দিতে হবে তাদের। তবে টিম এখানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই ঘর খুলে ফেলে, যার জন্য আনা সেখানে সবাইকে আসতে বলে, কিন্তু লিয়া তখন অলিভিয়াকে পাঠিয়ে দিয়ে সেখানে একাই থেকে যায় সে। অন্যদিকে টিম সেই ঘরে ঢুকে দেখে সেখানে রয়েছে অসংখ্য মনিটর, যেটা দিয়ে বিল্ডিং এ থাকা প্রত্যেকের ঘর ক্যামেরার মাধ্যমে অবজার্ভ করা হতো। তবে টিম সেখানে এমন একটি ফুটেজ বের করে যেটা দেখে সেখানে থাকা প্রত্যেকে হুঁশ হারিয়ে ফেলে। আসলে তারা এতক্ষণ ভেবেছিল যে এই ব্রিক হয়তো মানুষ তৈরি করেছে, কিন্তু তাদের ধারণা পুরোটাই ভুল ছিল। তারা দেখে যে এই ব্রিক কোনো মানুষ না, বরঞ্চ এটা একটি প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে। অন্যদিকে লিয়া এলটনের টেবিলে একটি পেপার খুঁজে পায়, যেখানে কোনো কিছুর একটা কোড লেখা ছিল। প্রতিমধ্যে লিয়া এলটনের কাছে যায় এবং তার গলা থেকে সেই কাপড় সরাতে সে লক্ষ্য করে আসলে এলটন হার্ট অ্যাটাকে মারা যায়নি, বরঞ্চ তাকে গলা টিপে মারা হয়েছে। আর লিয়া ইউরির সত্য জেনে যাওয়ার কারণে ইউরি লিয়াকে সেখানে মেরে ফেলে। অন্যদিকে টিম মনিটরে দেখে যে এলটন আসলে সে ব্রিক খুলে ফেলেছিল, তবে ইউরি কোনোভাবে চাইছিল না যে এলটন সে ব্রিক খুলে বাইরে যাক, যার জন্য ইউরি এলটনকে গলা টিপে মেরে ফেলে। যেটা দেখে টিম দৌড়ে চলে যায় ইউরির কাছে, তবে সেখানে গিয়ে দেখে ইউরি ইতিমধ্যে মার্ভিনকে মারতে চলেছে, যার জন্য টিম ইউরিকে গান পয়েন্টে নেয়। তবে ইউরি ছিল প্রচন্ড শক্তিশালী, টিম কোনোভাবেই ইউরির সাথে পেরে ওঠে না। তবে ঠিক তখনই মার্ভিন পেছন থেকে ইউরিকে সজোরে আঘাত করে, যার জন্য ইউরি সেখানে অনেক দুর্বল হয়ে পড়ে। আর এটারই সুযোগ নিয়ে তারা ইউরিকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। অন্যদিকে অলিভিয়া মন খারাপ করে লিয়ার পাশে বসেছিল। তখন আনা বলে ইউরি লিয়াকে কেন মারলো। জবাবে অলিভিয়া বলে লিয়া হয়তো এই ব্রিক খোলার রাস্তা পেয়ে গিয়েছিল, ঠিক এলটনের মতো। তখন টিম লক্ষ্য করে এলটনের সেই আঁকা ড্রয়িংগুলো ইউরি পুড়িয়ে ফেলেছে। তবে অলিভিয়া সেখানে একটি পেপারে একটি কোড পায়, যেটা কিনা ছিল একটি ইন্টারভাল কোডের মতো। আর এটাই ছিল মূলত ব্রিকের সেই শেপের প্যাটার্ন, অর্থাৎ সেই ব্রিকে থাকা স্কোয়ার শেপগুলো ছিল সম্পূর্ণ ভিন্ন ভিন্ন।
যেটা এলটন ডিকোড করে ফেলেছিল আর যার জন্যই তাকে মরতে হয়েছিল। তখন টিম ইউরিকে মারধর করে জিজ্ঞেস করে যে এই ব্রিক খুলবে কিভাবে। তবে ইউরি তাকে বলে এটা আমাদের রক্ষার জন্য তৈরি, তাই এটা না খুলে ভালো হবে। আসলে বন্ধুরা, ইউরি তাদের জানায় যে বাহিরে হয়তো কোনো যুদ্ধ লেগেছে আর এই যুদ্ধের হামলা থেকে আমাদের বাঁচানোর জন্যই মূলত এই ব্রিক তৈরি। সে জানায় হারবার সিটিতে ইপসিলন কোম্পানিতে আগুন লাগার কারণে সিস্টেমে সমস্যা হয় আর এটার জন্যই এই ব্রিক সক্রিয় হয়ে যায়। প্রতিমধ্যে আনা তাদের উপরে ডাকে, যেখানে গিয়ে মনিটরে তারা দেখে যে এলটন আসলে সে ব্রিক খোলার চেষ্টা করছে। তবে টিম একজন গেম ডেভেলপার হওয়ার কারণে সে খুব সহজে বুঝতে পারে যে এলটন আসলে প্রোগ্রামিং করছে এবং সে একটা অ্যাপ তৈরি করেছিল যেটা দিয়ে সে ব্রিক খোলা সম্ভব। পরক্ষণে টিম বুঝতে পারে এটা কোনো ইন্টারভাল কোড নয়, বরঞ্চ এটা হলো একটি অপটিক্যাল কোড, অর্থাৎ এক ধরনের কিউআর কোড। প্রতিমধ্যে টিম এলটনের ভাঙা মোবাইল ব্যবহার করে সেই অ্যাপ অন্য একটি মোবাইলে ইনস্টল করে ফেলে এবং পরক্ষণে তারা চলে যায় সেই ব্রিকের সামনে, যেখানে গিয়ে তারা ব্রিকটাকে স্ক্যান করতেই মোবাইলে 4টা বাটন ভেসে ওঠে। যে বাটনগুলো চাপ দিতে মোবাইলের ফ্ল্যাশ জ্বলে ওঠে এবং 4টা বাটনে চাপ দিতে সেই ব্রিকটা পরিবর্তন হয়ে যায়। যেখানে আনা হাত দিতে তার হাত ভিতরে ঢুকে যায় এবং সে তার হাত আরো অনেকটা ভিতরে ঢুকিয়ে দেয়। তবে সে ভেতরটা অনেক গরম অনুভব করে। ঠিক তখনই মার্ভিন তার হাত বের করতে বললে তার হাত অদ্ভুতভাবে আটকে যায়। মনে হচ্ছিল ভেতর থেকে কিছু একটা তাকে টানছে। তখনই সবাই মিলে আনাকে টানতে থাকে, তবে সেই ব্রিক আনাকে পুরো অর্ধেক ভেতরে ঢুকিয়ে নেয়। ঠিক তখনই সেই ব্রিকটা তার আগের অবস্থানে ফিরে আসতে থাকে এবং দেখতে দেখতে সে ব্রিক আনাকে 2 খণ্ডে কেটে ফেলে, যার জন্য সেখানে আনার মর্মান্তিক মৃত্যু ঘটে। আর আনার মৃত্যুতে মার্ভিন প্রচন্ড ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে, যেটা দেখে ইউরি হাসতে থাকলে মার্ভিন প্রচন্ড রেগে গিয়ে পরপর কয়েকটা গুলি করে ইউরিকে সেখানে মেরে ফেলে এবং আনার মৃত্যুকে মেনে নিতে না পেরে সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। পরক্ষণে টিম এবং অলিভিয়া নিজেদের সামলে পুনরায় সেই ব্রিক খোলার চেষ্টা করে। তবে এইবার অলিভিয়া মোবাইলের ফ্ল্যাশ লাফানোর সংখ্যা লক্ষ্য করে, যেখানে 4টা বাটনে চাপ দিলে 4 রকমের ফ্ল্যাশ লাফাতে থাকে। তখনই অলিভিয়ার মনে পড়ে এলটনের সে ভিডিওর কথা, যেখানে এলটন একবার এই ব্রিক খুলেছিল আর সেই ভিডিওর মধ্যে ফ্ল্যাশ লাফানোর সংখ্যা কাউন্ট করে এটা বুঝতে পারে যে কখন কোন বাটন চাপ দিতে হবে তাদের। অন্যদিকে আমরা দেখতে পাই ইউরি তখনও মরেনি, আসলে সে এতক্ষণ জ্ঞান হারিয়েছিল এবং টিম আর অলিভিয়া যখনই ব্রিক খুলতে যাবে ঠিক তখনই ইউরি তাদের উপর আক্রমণ করে। তবে এখানে টিম ইউরির সাথে পেরে ওঠে না এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। পরক্ষণে ইউরি অলিভিয়াকে মারার জন্য পিছু নেয় এবং অলিভিয়া বাঁচার জন্য পিছাতে থাকলে সে আন্ডারগ্রাউন্ডে পড়ে যায়। তাৎক্ষণিক টিম এসে ইউরিকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় এবং টিম আর অলিভিয়া কোনো মতে ইউরির হাত থেকে পালিয়ে সেই ব্রিকের সামনে যায়। প্রতিমধ্যে টিম তার মোবাইল অলিভিয়াকে দিয়ে ব্রিক খুলতে বলে, অন্যদিকে সে ইউরিকে আটকে রাখে। তবে বেশিক্ষণ সে ইউরিকে আটকে রাখতে পারে না। ইউরি তার প্রচন্ড শক্তির জোরে ভেতরে প্রবেশ করে এবং টিমকে প্রচুর মারতে থাকে। অন্যদিকে অলিভিয়া সে ব্রিকটা খুলে ফেলে। প্রতিমধ্যে টিম তাকে চলে যেতে বললে সে টিমকে রেখে যেতে রাজি হয় না এবং দেখা যায় ইউরি টিমকে মারতেই যাবে ঠিক তখনই অলিভিয়া বিশাল বড় একটা হ্যামার দিয়ে ইউরির মাথায় আঘাত করে, যার ফলে ইউরি সেখানে মারা যায় এবং তারা দুইজন সে বাড়ি থেকে তাৎক্ষণিক বের হয়ে আসে। তবে বাইরে বের হয়ে তারা যা দেখে তাতে তাদের চোখকে বিশ্বাস করতে পারে না। আসলে তারা দেখে যে পুরো শহরটাই সে ব্রিক দ্বারা ঢেকেছিল। তবে সেখানে তাদের সেই গাড়ি দেখতে পায় তারা। আর টিমও এবার অলিভিয়ার সাথে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা সেই গাড়িতে থাকা রেডিওর মাধ্যমে জানতে পারে যে ইপসিলন কোম্পানিতে আগুন লাগার কারণেই আসলে এই ব্রিক সক্রিয় হয়ে যায়। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা কেউ এখনো জানতে পারেনি। আর এই দৃশ্যের মাধ্যমে আজকের এই অসাধারণ সিনেমা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।